আজ আমার বাড়িতে গৃহপ্রবেশের নারায়ণ পুজো। এখানে চমক শালুগ্রাম শিলা নিয়ে ভিতরে যাচ্ছে, আর ওর পেছনে পেছনে আমরাও যাচ্ছি। উনি হলেন গিয়ে আমাদের শ্রীধর, আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া আমাদের এক ঐতিহ্য। কিন্তু যেহেতু আমরা ব্রাহ্মণ না, তাই শালুগ্রাম শিলা পূজা করার অধিকার আমাদের নেই। ইনি আমাদের 500 বছরের পুরনো শ্রীধর, কিন্তু উনাকে পেলাম কিভাবে এটারও অনেক কাহিনী আছে। মাম্মার কাছ থেকে গল্প শুনেছি, আজ থেকে বহু বছরের আগের কথা। দেশও তখন স্বাধীন হয়নি। আমার একজন দাদুর 2 ছেলে ছিলেন, একজন কম বয়সেই মারা যান, আর আরেকজনের সাথে দাদুর বনিবনা হয় না, তাই উনাকে ঘর থেকে বের করে দেন। কিছুদিন পর যখন দাদুর রাগ ঠান্ডা হয়, তখন সবাই মিলে উনাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু উনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরকম করে বহু বছর কেটে যায়। হঠাৎ করে শোনা যায় গ্রামের মধ্যে বুঝি একজন মহাপুরুষ এসেছেন। পুরো গ্রামবাসী মিলে উনার দর্শন করতে যান। উনি আর কেউ ছিলেন না, উনি ছিলেন আমার সেই দাদুর ছেলে, যাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। দর্শনের সময় আমার দাদুর স্ত্রী মানে ঠাম্মাও ওইখানে গিয়েছিলেন। মহাপুরুষের পিঠের সাইডে একটা দাগ ছিল, যেটা দেখে ঠাম্মা বুঝে যান যে ইনি আর কেউ নন, ঠাম্মারই ছেলে। তপস্যা পূর্ণ করে বুঝি ভিটে মাটি না আসলে তপস্যার ফল পাওয়া যায় না। এত বছর পর উনি ভিটে মাটি ফিরে এসেছিলেন। যখন উনি তপস্যা করে ফিরেছিলেন, তখন উনার সাথে এই শালুগ্রাম শিলাই ছিল। এখানেই শেষ না, আরও অনেক অলৌকিক ঘটনা আছে। মাম্মার মুখে শুনেছি উনি এত দিব্য পুরুষ ছিলেন যে উনার সামনে দিয়ে কেউ জুতো পরে যেতে পারত না। কেউ চেষ্টা করলেও সামনের দিকে আর এগোতে পারত না। এমনকি উনাকে মশা কামড়ালেও কেউ না কেউ স্বপ্ন দেখত যে উনাকে মশা কামড়াচ্ছে। এরকম আরও অনেক অলৌকিক ঘটনা আছে। যখন আমাদের দেশ বিভাজন হয়ে যায়, তখন ইনি বাংলাদেশ চলে যান। বহু বছর শ্রীধরের পুজো বাংলাদেশেই হয়। বাংলাদেশে যার বাড়িতে ছিলেন, উনি বুঝি একদিন স্বপ্ন দেখেন বদরপুরে উনাকে নিয়ে আসার জন্য। কার বাড়িতে আসবেন এটাও বুঝি উনাকে বলে দিয়ে দেন। উনি আমাদেরই একজন রিলেটিভ ছিলেন। তারপর আর কি, কিছু বছর আগে যখন আমাদের ঠাকুরঘর স্থাপিত হয়, তখন উনাকে আমরা নিয়ে আসি। তখন থেকেই শ্রীধর আমাদের সাথে আছে। আমরা সবাই এটা বিশ্বাস করি যে শ্রীধর আমাদের সবাইকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করেন। পুজো অলমোস্ট শেষ, এখন অঞ্জলি দেব। কথা না বললেই নয়, এখানে যিনি পুজো করছেন উনি হলেন গিয়ে আমার স্যার। ম্যাথসে আমার সব দিনেরই ভয়, আর এই স্যারই ছিলেন যিনি আমাকে ম্যাথস পড়িয়েছিলেন, আর উনার জন্যই আমার রেজাল্টটা একটু। এখানে আমরা সবাই মিলে শ্রীধরের অঞ্জলি দিচ্ছিলাম। চন্দ্রামৃতটা ওই দিন এত স্বাদ হয়েছিল না কি বলবো। আর আমার এমনিতেই ছোটবেলা থেকে চন্দ্রামৃত খেতে খুব বেশি ভালো লাগে। একদিনের জন্য এসেছি, খারাপ তো লাগছে, বাট তাও মনে একটা স্যাটিসফ্যাকশন আছে যে বাড়ির প্রথম পুজোটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পেরেছি। এবার শুরু হবে যজ্ঞ। বাড়িতে কোনো পুজো হলে সত্যিই খুব ভালো লাগে। যজ্ঞের ধোঁয়া শরীরে লাগানো বুঝি খুব ভালো, তাই আর কারুর নড়াচড়া করার কোনো চান্স নেই। মা আর মাসি সবাইকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে যতক্ষণ না যজ্ঞ শেষ হবে কেউ এখান থেকে উঠতে পারবে না। এবার একজন একজন করে সবাইকে যজ্ঞের টিকা দেওয়া হবে। কে জানি ভিডিওটা করেছে, দেখুন আমাকে পুরো স্ত্রী টুর সার্কাটা লাগছে। ও সরি, আমি তো আবার মেয়ে, সার্কাটা না সার্কাটি। পুজো শেষ, এবার প্রসাদ খাওয়া হবে। আমার মনে হয় ভোগের প্রসাদ একসাথে মেখে নিলেই বেশি ভালো লাগে। এখানেও এরকমই করা হয়েছে, একসাথে সবকিছু মেখে নেওয়া হয়েছে। এখনো তো ঘরের হাফই কমপ্লিট হয়নি, তাই অনেক অসুবিধা হচ্ছে। আরও অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস সময় লাগবে ঘরটা পুরো কমপ্লিট করার জন্য। ওই দিন বেশি মানুষও ছিল না, একদম যারা ক্লোজ রিলেটিভ ছিল শুধু ওদেরকেই বলা হয়েছিল। আমরা প্রথমে বাবা পিসি ওরা খেয়ে নেয়, তারপরে বসে যায় সব বাচ্চা পার্টি। যত ভালো খাই না কেন, ভোগের প্রসাদের একটা আলাদাই টেস্ট থাকে। লাস্ট বেঁচে বসলো মা, কাকিমণি আর রাঙ্গা। নারায়ণ কখন কোন রূপে আসেন সত্যি বলা যায় না, যেমন এই আঙ্কেল। উনাকে কিন্তু আমরা কেউই চিনি না। উনি এসে বলেন উনার খুব খিদে পেয়েছে, তাই আমরা উনাকে এই প্রসাদটা দিয়ে দিই। উনি খুব তৃপ্তি করেই প্রসাদটা খেয়েছিলেন।
বিকেল হয়ে গেছে, এবার শ্রীধর চলে যাবেন। বিকেলবেলা কিছু সময় কীর্তন হয়। বিকেলবেলা কীর্তনে আমার মাসতুতো বোনও এসেছিল। ওর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি। মা তো প্রথমে রাজিই ছিল না, তারপর মাকেও নিয়ে আসি ধামাইল দেওয়ার জন্য। লুট যে দিয়েছিলেন উনি হলেন গিয়ে আমাদের কাকিমণি, মানে যাদের বাড়িতে শ্রীধরকে রাখা হয় পুজো করার জন্য। এই দেখুন, এখানে আরেকজন কাকিমণিও প্রসাদ দিচ্ছেন। এরা কিন্তু কেউ আমাদের রিলেটিভ না, সবাই আমাদের পাড়ার লোক। প্রতিবেশীরা যে সব থেকে বেশি আপন হয়, এটা আমার পাড়াতে আমি সবসময়ই ফিল করি। রাতে এত টায়ার্ড ছিলাম আর ভিডিও করার এনার্জি ছিল না। সকাল হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। বাবা সকাল 7টার সময় চলে এসেছে গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি শিলচর গিয়ে ওকে অফিস করতে হবে, তাই আর দেরি করলে চলবে না। তাও বাবা একবার বাড়িতে গেল কনস্ট্রাকশন দেখার জন্য। আসা আর যাওয়া এত খারাপ লাগছিল কি বলবো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন। আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। শিলচর পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।